ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমেই আমার সকল ভিউয়ার্সকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আগামী দিনগুলি যাতে আপনাদের ভালো কাটুক সেই কামনাই করি। সেই সঙ্গে রাজ্যের সরকারি কর্মী এবং শিক্ষকদের এই নতুন বছরটা শুরু হচ্ছে একটা আশার আলো নিয়ে, কারণ আর কয়েকদিন বাদেই বহু প্রতীক্ষিত ডিএ মামলা আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এই নিয়ে আজই আনন্দবাজারে একটি রিপোর্ট উঠে এসেছে। রাজ্যের কর্মীরা যে আশায় রয়েছেন সেই নিয়ে রিপোর্ট এবং কে কী বললেন সেই নিয়েও কিন্তু লেখা হয়েছে। ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কী বলা হচ্ছে। নয়া বছরে ডিএ ফয়সলার আশায় রাজ্যের কর্মীরা। নতুন বছরে রাজ্য সরকারের কর্মচারীরা নতুন করে আশায় বুক বাঁধছেন। গত জুলাই মাসের পর থেকে আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে মামলা শুনানি হয়নি। নতুন বছরের গোড়াতেই আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা নিয়ে মামলা শুনানি হওয়ার কথা। রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন ডিএ মামলা ফয়সালার দিকে এগোতে পারে। শীতকালীন ছুটির পরে 6ই জানুয়ারি সুপ্রিম কোর্ট খুলছে। 7ই জানুয়ারি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ শুনানি হওয়ার কথা। এই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বলেন, 14ই জুলাই সুপ্রিম কোর্টের শেষ শুনানির সময় বিচারপতি বলেছিলেন ডিএ মামলার বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন। সেই কারণেই মামলা 6 মাস পরে 2025-এর 7ই জানুয়ারি নির্ধারিত করা হয়। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর হার 53%। সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ফারাক সেই প্রাপ্য আরও 39% ডিএ রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয়। তাই আদালতের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এতদিন তো শুনানি দিনই পাওয়া যাচ্ছিল না। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কথা, এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে। গোটা কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন। অনেকখানি ডিএ বকেয়া। 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা করেছিল। রাজ্যের বক্তব্য ছিল ওই হারে ডিএ দিতে হলে কোষাগারে বিপুল আর্থিক চাপ পড়বে। মামলা চলাকালীন রাজ্য কয়েক দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যেমন গত বছর বড়দিনে উদ্বোধনী অনুষ্ঠানে 4% ডিএ ঘোষণা হয়েছিল, যা কার্যকর হয়েছিল 2024-এর 1 জানুয়ারি থেকে। বছরের মাঝামাঝি সময়ে বাজেট অধিবেশনে আরও 4% ঘোষণা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক থেকেই গিয়েছে। সুতরাং দেখলেন যে একটা আশায় রয়েছে সকলে, কারণ দীর্ঘ যে শুনানির প্রয়োজন সেটা বলে কিন্তু 6 মাস পিছিয়ে যায় ডিএ মামলা। ফলে নতুন বছরের শুরুতে কোর্ট খোলার ঠিক পরের দিনেই আবার পড়েছে এই ডিএ মামলা। তাই সকলেই আশা আছে যে দীর্ঘ শুনানি হবে এবং একটা কিন্তু ফয়সলা হওয়ার আশায় রয়েছে রাজ্যের সরকারি কর্মী থেকে শিক্ষকরা। এবারে দেখা যাক যে কী হয়। ধন্যবাদ।